দক্ষিণ দিকের এক ঘন জঙ্গলে একসময় এক বৃদ্ধ বাঘ বাস করত। বয়সের ভারে তার দাঁত ভেঙে গিয়েছিল, পা কাঁপত, আর শিকার করার শক্তিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে ভাবল, আমি তো আর আগের মতো দৌড়ে শিকার ধরতে পারবো না। এখন যদি কোনো মানুষকে বুদ্ধি করে ফাঁদে ফেলতে পারি, তাহলে কিছু দিন পেট ভরে খেতে পারবো। এই চিন্তা করে বাঘ নদীর ধারে গেল। সেখানে অনেক সময় যাত্রী, ব্যবসায়ী, সন্ন্যাসী বা গ্রামবাসী স্নান করতে বা জল খেতে আসে। নদীতে নেমে বাঘ ভালো করে স্নান করলো, তারপর জলের ধারে এসে বসলো, হাতে কিছু কুশ ঘাস আর একখানা সোনার বালা নিয়ে। তারপর সে জোরে জোরে বলতে লাগলো, এই যে পথিকগণ, শুনুন, আমার হাতে একখানা সোনার বালা আছে। আমি এটা দান করতে চাই কোনো যোগ্য মানুষের হাতে। কে নেবে, কে নেবে? তার গভীর গলা সারা জঙ্গলে প্রতিধ্বনিত হলো। কিছুক্ষণ পর এক ক্লান্ত পথিক সেখানে এসে পৌঁছালো। সে বাঘের আওয়াজ শুনে চমকে উঠল। দূর থেকে দেখল সত্যি এক বাঘ নদীর ধারে বসে আছে, হাতে সোনার বালা চকচক করছে। পথিকের মনে সন্দেহ জাগলো, বাঘ দান করছে, এটা কি করে সম্ভব? হয়তো এই কোনো ফাঁদ। কিন্তু আবার মনে হচ্ছে এমন সুযোগ তো প্রতিদিন আসে না। সোনার বালা যদি সত্যি দান করতে চায়, তাহলে আমার তো ভাগ্য খুলে যাবে। সে একটু সাহস করে দূর থেকে বলল, ও বাঘ, তুমি মানুষকে ডাকছো কেন? তুমি তো মাংসাহারী, আমাদের মতো মানুষকে খেয়ে ফেলো। তখন বাঘ শান্ত গলায় বলল, হ্যাঁ ভাই, আগে আমি খুব পাপী ছিলাম, অনেক প্রাণ মেরেছি, কিন্তু এখন আমি বৃদ্ধ, আমার শক্তি নেই। সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে আমি এখন তপস্যা করি, স্নান করি, আর যা কিছু আমার কাছে আছে তা দান করে পাপ মোচন করতে চাই। এই সোনার বালাটা আমি এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলাম, এখন সেটা ফেরত দিতে চাই। তুমি যদি নাও, আমি কৃতার্থ হব। পথিকের মন একটু নরম হলো, কিন্তু সন্দেহ এখনো রইল। সে আবার বলল, তবুও তো সবাই বলে বাঘ মানেই ভয়, তোর কথা কি করে বিশ্বাস করি? তখন বাঘ নরম গলায় বলল, তুমি ভয় পেও না ভাই, আমি এখন বুড়ো, দাঁত নেই, নখ নেই, আমি তো কেবল এই সোনার বালা দান করে শান্তি চাই। যদি তুমি চাও, আমি এইখানেই থাকবো, তুমি দূর থেকে এসে বালাটা তুলে নিয়ে যাও। বাঘের শান্ত স্বর, নম্র কথা আর চকচকে সোনার বালা দেখে পথিকের মনে লোভ জেগে উঠল। সে ভাবল, হয়তো সত্যি বাঘ বদলে গেছে, হয়তো ঈশ্বর আজ আমার ভাগ্য খুলে দিয়েছেন। সে সতর্কভাবে সামনে এগোলো। তখনই বাঘ বলল, ভাই, সাবধানে এসো, এই নদীর ধারে কাদা আছে, পা পিছলে যেতে পারে। তুমি আগে আমার কাছে এসে একটু স্নান করে নিও, তারপর আমি এই বালাটা দিয়ে দেব। তখন পথিক নদীর ধারে এসে দেখলো কাদা জমে আছে। সে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে এগোলো। হঠাৎই তার পা পিছলে গেল, আর সে কাদায় হাবুডুবু খেতে লাগলো। বাঘ তখন চিৎকার করে বলল, আরে রে রে, তুমি তো কাদায় পড়ে গেছো, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে টেনে তুলে দিচ্ছি। এই বলে বাঘ এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই পথিককে মেরে ফেললো আর তার দেহ খেয়ে ফেললো। এরপর বাঘ আবার নদীর ধারে বসলো। তার চোখে তৃপ্তি, মুখে রক্তের দাগ, আর মনে নতুন প্রতীক্ষা। আরেকজন বোকা মানুষ কবে আসবে? নদীর জল বয়ে চলল আগের মতনই, কিন্তু বাতাসে ভেসে রইল এক ভয়ঙ্কর শিক্ষা, লোভে পাপ, পাপে মৃত্যু। যে মানুষ লোভে অন্ধ হয়, সে নিজের বিবেক হারায়। যেমন সেই পথিক ভেবেছিল একটু লোভ করলে সে ধনী হবে, কিন্তু সে জানতো না সোনার বালার পেছনে লুকিয়ে আছে মৃত্যু। তাই বলা হয়,
যে অমৃতে বিষ মেশে তা আর অমৃত থাকে না, তা হয়ে ওঠে মৃত্যুর কারণ। চিন্তা না করে, বিচার না করে, শুধুমাত্র লোভের বশে কোনো কাজ করলে তার ফল সর্বদা ভয়ঙ্কর হয়। ধন্যবাদ।